বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে দুইটা জিনিস বেশি মানুষের পছন্দ, বাঙালি মানুষের। একটা হচ্ছে চা বানিয়ে চা খাওয়া, আর একটা হচ্ছে ইলিশ খিচুড়ি খাওয়া। তো যেহেতু বিকেল এখন, অলরেডি আমি কফি বানিয়ে খেয়েছি, সেটা তোমাদের গত ভিডিওতে দেখিয়েছি। বিকেল পর্যন্ত কফি বানালাম, খেলাম। ওই সময় আমি ভিডিও এডিট করছিলাম, তখন আমি কফি নিয়ে বসে এডিট করেছি। তবে কফিটা আমি খাইনি পুরোটা, অর্ধেকের বেশি আসিফকে দিয়ে দিয়েছি। আর এখন আমি চা বানাচ্ছি, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হবে, চা হবে না, তা হবে না, তা হবে না, সেটা তো হতেই পারে না। এই জিনিসটা আমি কখনোই মিস করি না। বৃষ্টি পড়লে আমি চা বানাবই, তাতে যদি আগেও খেয়ে থাকি একবার, তাহলেও একবার বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো শুরু হয়ে গেল আজকের সুন্দর একটা ব্লগ। আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আমি কিচেনটাকে শুধু না, দুইটা রুম কিভাবে ক্লিন করে সব কিছু অর্গানাইজ করেছি, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আশা করছি ভিডিওটা সবাই অনেক 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 পছন্দ করবা। তো ঠিক আছে, চলো ভিডিওটা তো শুরু করেই দিলাম। তো চলো আগে চাটা ফিনিশ করি। চাটা ফিনিশ করে তারপরে রুম দুইটা ট্যুর দিয়ে দিই, সবার সাথে শেয়ার করি। কত যে রিকোয়েস্ট ছিল, আপু তোমার ডাইনিং ড্রয়িং সুন্দর করে একটু ট্যুর দিয়ে আমাদেরকে দেখিও। অনেকে হয়তো পছন্দ করবেন না, আবার অনেকের ভালো লাগবে। তো যাদের ভালো লাগবে না তারাও একটু দেখে নিন, আর যাদের ভালো লাগবে তারা তো দেখবেই, ঠিক আছে তাই না? চলো এখান থেকেই শুরু করি। আমি আজকে ঘরটাকে, পুরো ঘর একদম সব কিছু ক্লিন করছি। আমি ভিডিও করি নাই, কিন্তু ক্লিন করার পরে সব কিছু একটু চেঞ্জ করে ফেলছি, সেটা একটু দেখাই সবাইকে আজকে। তো প্রথমে এখান থেকে শুরু করলাম, এগুলো সব ঝাড়ছি, মুছছি, জায়গা মতো রেখেছি। তারপরে আসি এইখানটায়, এখানে ফুলটা চেঞ্জ করেছি আজকে। আবার এটা অন্যটা দিয়েছি, একদম অরিজিনাল ফুলের মতো লাগছে, তাই না, গোলাপের মতো, সেজন্য এখানে দিয়ে দিলাম আপাতত। তারপরে এগুলো কাল পরশু এটা চেঞ্জ করব, আবার চেঞ্জ করে আবার অন্য একটা দিব। আর এদিকে গাছটাও মুছে ফেলেছি, গাছটা অনেক ধুলা ছিল। আসলে কাজ করার সময় ভিডিও করতে গেলে কাজ করতে অনেক ডিস্টার্ব হয়। এখানে ওই ফুলটা রেখেছি, যেটা ওই ড্রয়িং রুমের ওই কর্নারে ছিল, সেটা এখানে রেখেছি আপাতত। একটু জাস্ট চেঞ্জ করলাম, আমি একটু একটু দেখাচ্ছি। এই ফুলটা ওয়াশ করেছি, ওয়াশ করে আবার রেখেছি, পুরোটা ওয়াশ করে মানে মুছেছি ভালো করে। এগুলো সব ঝাড়া মোছা করেছি। তো যাই হোক, এরপরে এখানে চলে আসি। এখানে চলে আসার আগে দূর থেকে একটুখানি নিয়ে নেই, হ্যাঁ, যে এরকমের দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে এখন এদিকে শেষ। তো ওই পাশ থেকে এদিকটাও একটু দেখাবো। তো আগে আমি এদিকটা আসি। ফুলটা আমি এখানে রেখেছি, ওইখানে ছিল। ফুলটা ঝাড়া মোছা করেছি। ফুলের সাথে বাতি ছিল, সেই বাতিগুলো খুলে ফেলেছি, কারণ ওই বাতি থাকার কারণে ফুলগুলো ঠিকমতো ঝাড়া মোছা করা হয় না। ফুলের বেসটার নিচে একটা প্লেট দিয়ে দিয়েছি, মানে ভাজের নিচে প্লেট দিয়ে বসাইয়ে দিছি। তারপরে হচ্ছে গিয়ে ওই কর্নারে হুকার, এটা এখানে ছিল, ওইটা ওই কর্নারে নিয়েছি। নিচে হচ্ছে বড় আমার একটা বাটি আছে, মানে বোল আছে অন্য রকমের, যেটা শোপিস হিসাবে আমি ইউজ করি। বেশিরভাগই শোপিস হিসাবে এটা ইউজ করি। যাই হোক, ওইটার ভিতরে কিছু বাতি ছিল, যেটা এখানে দেওয়া ছিল, সেই বাতিগুলো খুলে ওইটার ভেতরে রেখেছে। এখন খুব ভালো লাগছে দেখতে। এটা করেছি, এগুলোও ঝাড়া মোছা করেছি, শুধু এইটা বাকি, এটা করতে পারিনি। এই জায়গাটাও পরিষ্কার করেছি। এই হচ্ছে, তারপরে এদিকটা আসি। এদিকটা আস্তে আস্তে এইখানে ভিতরে কিছু কিছু জিনিস রেখে দিয়েছি, যেগুলো এখন দরকার নাই, নিচের দিকে। এরপরে উপরে এটাও পরিষ্কার করেছি, পাশে ফ্রুটস এইটা রেখেছি, কারণ এইটা রাখার আমি জায়গাই পাচ্ছিলাম না, যে কোথায় সে কালারটা এদিকে দেই, ভালো লাগবে দেখতে। তো এই জন্য এখানে রেখে দিলাম আপাতত। এগুলো সব ওয়াশ করে রেখেছি। এটার দিকে কেউ তাকাবার না, আমার চানাচুরের পট। আমি এই সোফায় বসে তো ভিডিও এডিট করি, দেখুন একটু খাই, ওইখানেই আছে। তারপরে এই জায়গাটা তো তোমরা সবসময় দেখো, এই জায়গাটা নতুন করে দেখার কিছু নাই, দূর থেকে তাও একটু দেখা। এই যে এইখানটা একটু করেছি, যেমন ওই যে জগটা, যেটার ভিতরে ফ্লাওয়ার রাখি এখন, এটা এখানে রেখেছি, কারণ এক জায়গায় দুইটা জগ ভালো লাগবে না দেখতে, সেই জন্য এটা এখানে রেখেছি।
তারপরে এখানে এই ফুলটা এখানে রেখেছি, এখন সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার কাপ, কিন্তু এটা পেছনের দিকে দেব, কারণ দেখলাম যে এটা সামনের দিকে দিলে লাইটে অনেক বাধা পড়ে, এটা পেছনে থাকুক। ওইটা অবশ্য ওয়াশ করা হয়নি, ওইটা এখন ওয়াশ বাকি আছে। এইটা এখানে থাক, এইটা এখানে থাকলে খুব ভালো লাগে দেখতে আরো। যাই হোক, এটা আমি এতক্ষণ পর খেয়াল করেছি। এই যে এখন বেশি সুন্দর লাগছে। এই হচ্ছে কাহিনী। এটা এখানে রাখি, আর এটা সরিয়ে ফেলবো, এটাও সরিয়ে ফেলবো, এটা এখানে রাখি, আর একটু সেট করে নেই। এগুলো সব আমার কফি রাখার জিনিস টিনিস। ঠিক আছে, তো এই দুটা সরিয়ে ফেলবো। যাই হোক, এই হচ্ছে আমার এখানকার লুক। ঠিক আছে, আর ওই যে মানে থাকার জন্য জাস্ট একটু তাও তোমাদের সাথে শেয়ার করলাম। এত মানুষ রিকোয়েস্ট করো, আপু আপনার বাসাটা একটু ঘুরে ঘুরে দেখাবে। আসি এখান তো এরকমই, তোমরা জানো, ক্রোকারিজগুলো রাখা। তো এই আর কি, এইটা এখানে এইখানে একটা কিছু দিতে চাচ্ছিলাম, ওই যে ফাঁকাটা দেখা যায় ফ্রিজের, এখান থেকে একটা কিছু দিতে চাচ্ছিলাম, তো পরে দিব, কিছু একটা দিতে হবে। তারপরে আমি এরপর এদিকে চলে আসলাম। এদিক থেকে এরকমের লাগে। এখনও এদিকটা কয়েকটা জিনিস পরে চেঞ্জ করব। তো ওই আর কি চলে আর কি, এই আর কি। তো আমার না ডাইনিং টেবিলটা অনেকদিন দেখতে ডাইনিং টেবিলটা কেন জানি ভালো লাগে না এখন আর। কাঠের ডাইনিং টেবিল ঠিক আছে, কিন্তু গ্লাসের ডাইনিং টেবিল আসলে আমি এখন ইউজ করতে চাই না। কেন জানি এখন আর গ্লাসের ডাইনিং টেবিল আমার ভালো লাগে না। তারপর আপাতত চলুক, কারণ এখন তো আমার কিছু করার নাই। আমার শখ অনেক, আমার ইচ্ছাও অনেক, কিন্তু আমি অনেক কিছু এখন পারি না করতে। যাই হোক, আমার ওয়াটার ডিসপেন্সার তো এখন পানি ইউজ করি না, আবার পরে করব। তো ওইটার উপরে রেখেছি আর একটা ফুলের একটা জিনিস, ওইটাও আইকিয়ার থেকে কিনেছিলাম, তো এখন নষ্ট হয়ে গেছে, তারপর রেখে দিছি। আর উপরটা ওই ফুলটা শুধু ওয়াশ করা বাকি আছে, ওইটা ওয়াশ করে ওই জায়গাটা আবার সেট করব। তবে আমি এখানে মানি প্ল্যান্ট দিতে চাচ্ছিলাম, এখানে আর এখানে মানি প্ল্যান্ট, কিন্তু এখানে হয় কি না জানি না। আর এখানে তো তোমরা জানো এগুলো রেখেছি, এগুলোর আগে ফেলে দেওয়ার মতো কিছু না। এখন তো ফেলে দেবো কি বলো, যাই কিনতে যায় এত দাম নেয়, যার জন্য পুরনো জিনিস ফেলতেও মায়া লাগে। বলে থাক, চলতে থাকুক, অসুবিধা। কিন্তু দেখলাম তো এই আর কি, আমার বাসার এই দুইটা রুমই দেখাই বেশিরভাগ, কারণ এই দুইটা রুমই একটু মানে একটু জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো, বাকি রুমগুলো একদম নর্মাল, সেজন্য আর দেখাই না ওদিকটা। তো ওদিকটাও আস্তে আস্তে ঠিক করব, যখন করব তখন দেখাবো। তো কেমন লাগলো আমার আজকে ছোটোখাটো একটা হোম ট্যুর, মনে করো ভিডিওর ভিতরে, যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ঠিক আছে, তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। ওর আগে বলে নিই, এইখানটা একটা জিনিস দিব, সেটা আমি যখন আনবো তখন দেখাবো। পাচ্ছি না, আমি একবার অনেক আগে অনলাইনে দেখেছিলাম, পরে এখন তো খুঁজছি পাচ্ছি না পেলে বানাবো, দেখি তো কি সেটা পরে দেখাবো। এটা আসলে আমি কফি কর্নার করে রেখেছি, সত্যি কথা যেটা তোমরা জানো, সব কাপ মগ দিয়ে ভরা, কফি মেকার, তারপর কফি আইটেম, যার জন্য এটা হবে কফি কর্নার। ঠিক আছে, আর টি কর্নার হচ্ছে আমার কিচেনের ভিতরে, সেটা আমি আরেক সময় দেখাবো, আগেও দেখিয়েছি, কিন্তু আরেক সময় আবার দেখাবো নতুন করে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা হোম ট্যুর। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমাদের সবার জন্য দোয়া রইল। ভালো থাকো সবাই, মা আসসালামা। আসেফকে খাবার দিয়েছি, আফিফ আসেফ খাচ্ছে, ডিম খাচ্ছে, একটু গরুর মাংস এক টুকরা আর ঝোল, না আফিফ?
আর আসিফ ভাত ঠান্ডা করতেছে। আসিফকে দিয়েছি কলিজা আর হচ্ছে শসা। তো তারা দুজন খাচ্ছে। তার বাবা আসে নাই দেখে আমি এখনো খেতে বসি নাই, দেখি তার বাবা আসে কিনা। যদি আসে তো তার সাথে খাবো, নয়তো খেয়ে ফেলবো। আর একটু ওয়েট করি। এভাবেই আমাদের সন্ধ্যাটা কাটে, বসে 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 বসে। আমার কাজ থাকে না কিছু না, ওয়েট করতে থাকি, দেখি কখন আসে। ওয়েট করতে করতে আমি ভাত খেয়ে ফেলছি। তো এখন আম দিচ্ছি ওদেরকে। এটা আম নিয়ে এসেছিল কালকে, মামা মেমে আসছিল, তারাই আমটা নিয়ে এসেছিলো। অনেক বড় বড় আমগুলো, কি আম জানিও না, হাড়িভাঙা না কি, হাড়িভাঙার মতো দেখায় না, কেমন জানি দেখায়, অনেক মোটা মোটা বড় বড়। আসো, ওয়েট করছি, তারপর ভাত খেয়ে ফেলেছি। অনেক ক্ষুধা লাগছিল। আমি তোমার খাবার দিয়ে দাও, ওই মাত্র আছে বেড়া বসতে। খাবার দেবো? তো কি অবস্থা, কেমন লাগলো আমার ভিডিওটা আজকের? জানি না কার কেমন লেগেছে। আমি তো কষ্ট করে এই ভিডিওটা রেডি করেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে তো একটা লাইক দিবাই। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি, শুধু দেখছো, তারা প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলি যারা যারা আছেন, চাইলে তাদের সাথে তোমরা আমার ভিডিওটা শেয়ারও করতে পারো ফেসবুকের মাধ্যমে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকো, মা সালামা।